হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি শহীদ স্যার তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়ে গেছি। আমি কন্টিনিউ এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আসলে ম্যাথে কিছু এমসিকিউ আছে যেগুলো তোমার ক্যালকুলেটরের প্রয়োজন নেই, তোমার ক্যালকুলেশনের প্রয়োজন নেই, শুধু চোখে দেখলেই এইগুলো সলভ করা যায়। এরকম কিছু এমসিকিউ আছে প্রায় 10 থেকে 15টা, যেটা যে কোনো দুর্বল স্টুডেন্ট হলেও 10 থেকে 15টা এমসিকিউ অ্যান্সার করতে পারে। তো আমি এরকম কিছু এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি যেটা তুমি দেখে মানে নিজে অ্যান্সার করতে পারবা খুবই সহজে। তো চলো কথা না বাড়িয়ে আমি সেই এমসিকিউ গুলো ধারাবাহিকভাবে দিব। তোমরা এটা দেখতে থাকবা, ইনশাআল্লাহ তোমাদের এগুলান অঙ্ক করাও লাগবে না, দেখলে হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে যাই সরাসরি। যেমন নিচের কোনটি দ্বারা ত্রিভুজ গঠন করা যায়? অসংখ্যবার পরীক্ষায় এসেছে এমসিকিউ বোর্ডে। নিচের কোনটি দ্বারা ত্রিভুজ গঠন করা যায়, তোমার কিচ্ছু করার দরকার না। তুমি খালি ভাববা যে এখানে যে তিনটা মান আছে, ওই মান তিনটার ছোট যে দুটো থাকবে ওই দুটা যোগফল অপর যে মান থাকবে ওই মানটা থেকে বেশি হতে হবে, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে, এছাড়া যাবে না। তাহলে আমরা দেখি, তাহলে এখানে যদি আমরা এই যে এটা যোগ করি, 3 আর 2, 3 আর 2 যোগ করলে কত হয়? 3 আর 2 যোগ করলে কত হয়? 5 5 হয়, তাই না? 5 হয়। এই 5 5 থেকে বড় না, হবে না। এটা দ্বারা ত্রিভুজ গঠন হবে, মানে অন্তত বেশি হতে হবে, সমান হলে হবে না। একইভাবে এই যে 3 আর 4 যোগ করলে কত হয়? 7 7 কিন্তু 8 থেকে বড় না, হবে না। তারপরে দেখো এই যে 5 আর এখানে কত? 7 যোগ করলে হয় 12 12 কিন্তু 8 থেকে বড়, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। আবার দেখো 2 আর 3 যোগ করো, তাহলে কত হয়? 5 হয়। 5 কিন্তু 4 থেকে বড়, এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। আশা করি তোমরা বুঝেছো। আর এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা দেখলেই তুমি আশা করি যে পরীক্ষা অ্যান্সার করতে পারবা, এই এমসিকিউ গুলো দেখার জন্য পেজটি ফলো করে দাও, লাইক দাও, শেয়ার দাও। আশা করি অন্যেরও উপকার হবে। ধন্যবাদ সবাইকে।